এভরিওয়ান। তো 10 তারিখে অনুষ্ঠিত হয়ে গেল এসএসসি সিএইচএসএল এর টায়ার 2 এক্সাম, এবং সেটা নিয়ে আমার সাথে সাথে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের খুবই তিক্ত অভিজ্ঞতা রয়েছে। ফার্স্ট কথা, আমার সিট পড়েছিল বারাসাতের এএমএস ইনস্টিটিউটে, যেটা আশা করি প্রায় সবারই, হয়তো আমাদের এদিককার বা ওয়েস্ট বেঙ্গলের বোধহয় সবারই ওখানে সিট পড়েছিল বেশিরভাগ, আর কোথাও বোধহয় পড়েছিল আরেকটা সেন্টারে, যাই হোক। তো সেখানে ফার্স্ট কথা, বারাসাত থেকে নীলগঞ্জ নামে ওই জায়গাটাতে যেতে হচ্ছে। মেন রোড থেকে গিয়ে প্রায় 10 মিনিট হেঁটে যাওয়ার পর আমরা কলেজে পৌঁছাচ্ছি। আমাদের প্রথম দিন আর কি, প্রথম শিফট 1-এ আমাদের যে মেন এক্সামটা ছিল, সেখানে আমাদের 10:30 থেকে এক্সাম শুরু হওয়ার কথা বোধহয় ছিল। 9টা থেকে 10টা রিপোর্টিং টাইম ছিল, 10:30 থেকে এক্সাম শুরু হওয়ার কথা ছিল। তো সেখানে আমরা সবাই এন্ট্রি তো আমরা ঠিক টাইমে করেছি যথারীতি, এবং এন্ট্রি করার সময় ওরা যখন চেক করছিল, সবাইকে চেকিং করছিল, ওদের মানে ব্যবহার সবকিছু দেখেই মনে হচ্ছে যে ওরা ফার্স্ট টাইম এক্সাম কন্ডাক্ট করাচ্ছে। মানে ওরা নিজেরাই ঠিক ক্লিয়ার না যে কিভাবে লাইন অ্যারেঞ্জ করবে, কিভাবে ক্যান্ডিডেটদের এন্ট্রি করাবে, ওরা নিজেরাই ক্লিয়ার ছিল না। তো যাই হোক, আমরা সেখানে খুব ওইভাবে আর কি গিয়ে সবাই যখন এন্ট্রি করেছিলাম, এবং সেখানে আমাদের এক্সাম 10:30টার বদলে 11:30টায় শুরু হয়েছে। আমি জানি না বাকি সেন্টারগুলো তো এরকম হয়েছে কিনা, নাকি শুধু এই পার্টিকুলার আমাদের ওই সেন্টারটাতে এরকম হয়েছে। কারো যদি জানা থাকে অবশ্যই একটু কমেন্টে জানিও। তো এইটা গেল আমাদের প্রথম এক্সাম, যে আমাদের 11:30টার দিকে 1 ঘন্টা লেটে মেন্স এক্সাম শুরু হচ্ছে। ঠিক আছে, এবার আসি এক্সামের রিভিউতে, যে এক্সাম কেমন গিয়েছে। দেখো, যারা সিজিএল অলরেডি দিয়েছে কিছুদিন আগে, মানে কয়েক মাস আগে, তাদের কাছে সিএইচএসএল এক্সামটা অনেকটাই ইজি হবে, কারণ ম্যাথ রিজনিং তো একদমই ইজি ছিল, সবকিছুই ডুয়েবল। মানে ম্যাথে এক প্রবাবিলিটির কোশ্চেনটা একটু ভালো ছিল, 1-2টো ক্যালকুলেটিভ কোশ্চেন ছিল, রিজনিং এর কোশ্চেন অ্যানালিটিক্যাল রিজনিং থেকে 2টো কোশ্চেন ছিল, বাকি ওভারঅল একদম ইজি ছিল। ম্যাথ এবং রিজনিং আশা করি অনেকেই হয়তো মানে ফুল হাউস পেয়ে যাবে। এবার আসছে জিকেতেও ওভারঅল পেপার খুব ইজি ছিল। জিকে একটা কোয়েশ্চেন খুব মানে ভ্যাক টাইপের ছিল, বাকি 19টা কোয়েশ্চেন খুব সোজা ছিল। সোজা মানে আই মিন ডুয়েবল ছিল। আর ইংলিশ, সেই তুলনায় ইংলিশের যে ক্লোজ টেস্টটা ছিল সেটা একটু হার্ড ছিল। বাইরে বাকিদের সাথে কথা বলে যা মনে হলো, সেটার অপশনগুলো খুব ক্লোজ দেওয়া ছিল, এবং ক্লোজ টেস্টটা বেশ ভালো হার্ড ছিল। কম্প্রিহেনশন ইজি ছিল, ভোক্যাব যেরকম ছিল সেরকমই ছিল, ভয়েস চেঞ্জ ছিল, ন্যারেশন ছিল, স্পেলিং এরর ছিল, এগুলোই ছিল। তো ওভারঅল আমার যতদূর মনে হচ্ছে যে কাট অফ হাই যাবে, 320-র কাছাকাছি হয়তো থাকবে জেনারেলের কাট অফ, যতদূর আমার মনে হচ্ছে। এবার তো অ্যান্সার কি আসলে বোঝা যাবে, সবাই তো বলছে ভালো হয়েছে ভালো হয়েছে। আর এবার আসছি সব থেকে যেটা ইন্টারেস্টিং পেপার, সেটা হচ্ছে কম্পিউটার। ভাই, সবাই বলছে যারা সিজিএল মেন দিয়েছে যে কম্পিউটার পেপার ইজি ছিল, কিন্তু আমি বলবো যে ভাই, কম্পিউটার পেপার যদি কেউ সিজিএল মেন্স দিয়ে না থাকে, তাহলে তার কাছে এই কম্পিউটার পেপারটাও তার কাছে কঠিন মনে হবে। ঠিক আছে, এমনটা না যে 15টা কোশ্চেনে 15টা খুব ইজি ছিল, বেসিক কম্পিউটার ছিল, এমনটা ছিল না। যারা সিজিএল মেন্সে ওই অভিজ্ঞতাটা, ওই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা ফেস করেছে, তাদের কাছে সিএইচএসএল মেন্সের কম্পিউটারটা কিছুই মনে হবে না। ঠিক আছে, তো সেখানেও কিন্তু এমনটা না যে কম্পিউটার এবার কোয়ালিফাই করা যাবে না। কম্পিউটারে আশা করি সবাই কোয়ালিফাই করতে পারবে, আমার কথা আমি বলতে পারছি না, কারণ আমিও কম্পিউটার মানে যা করেছি বেশিরভাগই অনেকগুলো কম্পিউটারে গেস ওয়ার্ক করে আসছি আমি। তো এটা গেল ওভারঅল পেপার লেভেল। এডিকুইটি এবছর যা কোশ্চেন করিয়েছিল আর কি, যেগুলো এক্সামে, সেগুলো থেকে নাকি অনেক খুব কমন এসেছে। আমি অতটা ফলো করিনি এবছরের এডিকুইটির পেপার, যারা করেছে তাদের কাছ থেকেই যা শুনতে পারলাম আর কি। এটা গেল আমাদের মেন্স এক্সাম যখন কমপ্লিট হলো। মেন্স এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের যখন ভেরিফিকেশন হলো, এক্সিট ভেরিফিকেশন, তো এক্সিট ভেরিফিকেশনের পরে আর কি, তো অলরেডি তো আমাদের 1 ঘন্টা লেটে এক্সাম শুরু হয়েছিল। এক্সিট ভেরিফিকেশন হয়ে গেল, আমাদেরকে বলা হলো তোমরা ঠিক আছে চলে যাও, যে টাইমে তোমাদের সেকেন্ড শিফটের এক্সাম আছে টাইপিং, সেই টাইমে আবার শুরু হবে। তো আমরা যথারীতি সবাই বেরিয়ে, এবং আশেপাশে কোনো যে দুপুরে আমরা যে লাঞ্চ করবো সেটার কোনো দোকান ছিল না, এমনই পরিস্থিতি। সবাইকে মেন রোডে হেঁটে যেতে হচ্ছিল, এবং সেখান থেকে লাঞ্চ করে আসতে হচ্ছিল। এবং তার থেকে আরেকটা যেটা ভয়ঙ্কর পরিস্থিতি ফেস করেছে সবাই, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। আমাদের অ্যাডমিট কার্ডে কোথাও লেখা ছিল না যে ভাই টাইপিং এর জন্য আলাদা অ্যাডমিট কার্ড লাগবে, মেন্স এক্সামের জন্য আলাদা অ্যাডমিট কার্ড লাগবে। কিন্তু যখন ওখানে আমরা যাচ্ছি, ওখানে থেকে আমাদেরকে বলা হলো প্রথমে এন্ট্রি করার সময় যে তোমাদের দুটো শিফট এক্সামের জন্য দুটো আলাদা অ্যাডমিট কার্ড লাগবে। এবার সাধারণত অনেকে বলা ভুল, বেশিরভাগই দুটো করে অ্যাডমিট কার্ড নিয়ে যায় না, একটাই অ্যাডমিট কার্ড সবাই নিয়ে যায়। আমি দুটো অ্যাডমিট কার্ডই সাধারণত প্রিন্ট করি, 2 বা 3টাই সবসময় প্রিন্ট করে রাখি আমি। এবার যারা অ্যাডমিট কার্ড প্রিন্ট করেনি তাদেরকে 10 মিনিট হেঁটে মেন রোডে যেতে হবে, তারপরে সেখানে দোকান খোলা থাকবে কিনা সেটা পরের ব্যাপার। কলেজ থেকে ওরা অ্যাডমিট কার্ড প্রোভাইড করার চেষ্টা করেছে আর কি, এবং সেটা ওদের কলেজের ভেতরে প্রিন্টার বসিয়েছিল। কিন্তু মানে ওরা দেখো কি করেছে, যে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাডমিট কার্ড প্রিন্ট করাতে কলেজ থেকে 30 টাকা করে চার্জ করেছে।
এটা তো একদমই অ্যাকসেপ্টেবল না যে মানুষ বিপদে পড়েছে, স্টুডেন্টরা বিপদে পড়েছে, সেখানে কোথায় হেল্প করবে কোথায়, বরং একটা জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে 30 টাকা করে সবার কাছে নিয়েছে। ভাবো অবস্থা। এবার যারা একটা অ্যাডমিট কার্ড নিয়েছে তাদের কাছে কোনো অপশন ছিল না, বাধ্য হয়ে ওখান থেকেই সবাই যে প্রিন্ট করেছে, কারণ কেউ 10 মিনিট হেঁটে দূরে ওই মেন রোডে যায়নি অত দূর। পরে যদিও দেখলাম ওখানে দোকান আর একটা খোলা ছিল, প্রিন্টের দোকান খোলা ছিল মেবি। তো তারপরে যখন আমরা মোটামুটি সবাই 3:30 আমাদের 2:30 থেকে 3:30 আমাদের টাইপিংয়ের রিপোর্টিং টাইম ছিল, 4টা থেকে টাইপিং শুরু হওয়ার কথা। আমরা প্রত্যেকে প্রায় 3টার দিকে সবাই লাইনে দাঁড়িয়ে গেছি। 3টা থেকে 4:45 অবধি প্রায় সবাই 1.5 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আমরা লাইনে দাঁড়িয়েছি নিচে, আমাদের কোনো এন্ট্রি করায়নি। আমাদের 3:45 দিক থেকে প্রায় আমাদের এন্ট্রি করানো শুরু হলো, আমাদের এক্সাম টাইম ছিল 4টা থেকে। সেখানে যখন আমাদের এন্ট্রি করানো হলো, এত কেওয়াস সৃষ্টি হয়ে গেছিল বাইরেটাতে সবার জন্য আর কি। ওরা কি করেছিল যে সবাইকে আগে ভেতরে এন্ট্রি করিয়ে দিই, একসাথে তো অন্তত থাকবে না, তাহলে কেওয়াসের চান্সটা কম হবে। সবাইকে ভেতরে এন্ট্রি করিয়ে দিয়েছে, সবাই ল্যাবের সামনে গিয়ে ওখানে সবাই ওয়েট করাচ্ছে, আবার সার্ভারের সমস্যা, এই হচ্ছে ওই হচ্ছে এগুলো বলে ওয়েট করিয়ে যাচ্ছে। তারপরে অনেকক্ষণ ধরে আমাদের সার্ভার ঠিক হলো, অনেকক্ষণ পরে তারপরে আমাদেরকে এন্ট্রি শুরু হলো। এবং মজার বিষয় হচ্ছে আমাদের ল্যাবে আমরা যখন লেটে ঢুকলাম একটু, বাকিদের মানে এন্ট্রি হয়ে গেছিল, ওদেরকে আধার ভেরিফিকেশন করে ছবি তুলে হয়ে গেছিল। আমাদের 6-7 জনের আমাদের এন্ট্রি করার সময় আমাদের ভেরিফিকেশন করেনি। আমাদের বলো তোমরা যে সিটটা পছন্দ করছো সেই সিটে গিয়ে ইচ্ছে মতো বসে পড়ো, তোমাদের সব পরে হয়ে যাবে। তো যাই হোক, আমরা সেটাই করেছিলাম। এবার যদি টাইপিং আসি, এলডিসি টাইপিং সব কিছু, এটা নিয়ে কোনো নেগেটিভ কিছু বলবো না, কিবোর্ড একদম ভালো ছিল। টাইপিংয়ের সার্ভার আমরা যখন দিয়েছিলাম তখন ঠিকঠাকই ছিল, কোনো আমাদের প্রবলেম ফেস করতে হয়নি। আমরা ইজিলি মক টাইপিং হয়েছিল প্রথমে, হ্যাঁ একটু সময় লাগছিল সেই প্রসেসগুলো করাতে ঠিকই। মক টাইপিং হয়ে যাওয়ার পরে আমাদের যে মেন টাইপিং সেটা মোটামুটি সবাই ঠিকঠাকই হয়ে গেছিলো। তারপরে বোধহয় আরও টাইপিং ছিল, ডিইও যেটা টাইপিংটা থাকে। তো এবার এলডিসি আমাদের যখন টাইপিং হয়ে গেছিলো, প্রায় আমাদেরকে 20-25 মিনিট ধরে এমনি বসিয়ে রেখেছে, কিচ্ছু বলছে না ডিইও টাইপিং কখন হবে না হবে। আমার ডিইও টাইপিং ছিল না, এলডিসি শুধু ছিল। এবার তার মধ্যে একজনের এক্সাম ছিল, তার নাকি রাঁচিতে এক্সাম আছে, 7:30টায় ট্রেন। অলরেডি বোধহয় কারো কাছ থেকে যারা ইনভিজিলেটর ছিল আর কি, তাদের কাছ থেকে কোনোভাবে শুনেছে যে 7টার কাছাকাছি হয়তো বাজে। সে তখন উঠে চেঁচামেচি শুরু করেছে যে আমার পরীক্ষা মিস হয়ে যাবে, আমাকে তাহলে আপনারা ফ্লাইটের ব্যবস্থা করে দিন, হ্যান ত্যান। তো তার জন্য আমাদের যে ল্যাবটা ছিল সেটা আগে ছেড়ে দিয়েছিল। আমরা যখন বাইরে বেরিয়ে আসলাম তখন ওই 7:02-3 এরকম বাজে। 3টার দিকে ঢুকেছি, 4 ঘন্টা একটা টাইপিং, 10 মিনিটের টাইপিং পরীক্ষার জন্য 4 ঘন্টা পরে বেরিয়েছি আমরা। মানে এটা হ্যারাসমেন্ট ছাড়া আর কিচ্ছু না। মানে আমি বিগত 2-3 বছর হলো এতগুলো সেন্ট্রালে এক্সাম দিয়েছি, প্রিলিমস দিয়েছি, মেন্স দিয়েছি, কিন্তু কোনো এক্সামেই অনেকগুলো সেন্টারে এক্সাম দিয়েছি, শিলিগুড়ি, কলকাতা, কোনো এক্সামে আর কি এইরকম মানে স্টুডেন্টদেরকে এরকম হ্যারাস হতে কোথাও হয়নি। মানে আমার এক্সপিরিয়েন্সে তো হয়নি, আর আশা করি কারোরই এক্সপিরিয়েন্স এরকম হয়নি। ওই 2024 এনটিপিসি রিটাইপিং যেরকম হয়েছিল ওটার থেকেও যখন অবস্থা। এত কিছু হওয়ার পর যখন রাতে ট্রেনে বাড়ি ফিরছি তখন দেখছি যে না, নোটিশ এসেছে কি রিটাইপিং হবে। মানে এতক্ষণ ধরে 4 ঘন্টা ধরে ওখানে ওয়েট করার পর, এত কিছু করার পর, টাইপিং করার পর রাতের বেলা নোটিশ আসছে, একটা নোটিশ যে টাইপিং ক্যান্সেল, 22 তারিখে রিটাইপিং। তা আবার কি 23 তারিখে আমাদের এখানে ভোটের আগের দিন ঠিক টাইপিং। যাই হোক, এটা ছিল আমার মোটামুটি সিএইচএস এর মেন্সের অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা। স্কোর কত হবে জানি না, কারণ সিজিএল এর অ্যান্সার কি আসার পর একদমই আমি পড়াশোনার মধ্যে ছিলাম না। অ্যাংজাইটি বলো, ডিপ্রেশন বলো, যা খুশি নাম দিতে পারো, আমি একদমই পড়াশোনার মধ্যে ছিলাম না। সিজিএল এর রেজাল্ট দিয়েছে 8 তারিখ, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও আসবে আমার, সিজিএল এর রেজাল্টে কি হলো হ্যান ত্যান হাবি যাবি, সেটা নিয়ে আমার নেক্সট ভিডিও অবশ্যই আসবে এর পরেরটাই। তো এটাতে আর ভিডিওটা বড় করছি, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। তো যাই হোক, যারা এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছে বা ভিডিওটা নতুন দেখছো, আমি এসএসসি রিলেটেড এবং ওয়েস্ট বেঙ্গলে আমাদের সমস্ত পরীক্ষা রিলেটেড সবকিছু নোটিফিকেশন আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আপডেট সবকিছু সবার আগে পেয়ে যাবে আশা করি। তো ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেটা জয়েন করে নাও ফটাফট। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।